আসসালামু আলাইকুম। এলএম ও জিকির হইতে পড়া হইতেছে 243। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি নিজ ঘর হইতে বাহির হওয়ার পরে এই দোয়া পড়ে, অর্থাৎ আমি আল্লাহর নামে বাহির হইতেছি, আল্লাহর উপরেই আমার ভরসা, কোনো কল্যাণ হাসিল করা অথবা কোনো অকল্যাণ হইতে বাঁচার ব্যাপারে সফলকাম হওয়া একমাত্র আল্লাহর হুকুমেই সম্ভব হইতে পারে, তখন তাকে বলা হয়, অর্থাৎ ফেরেশতা বলেন, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাকে সমস্ত অকল্যাণ হইতে হেফাজত করা হইয়াছে। শয়তান ব্যর্থ হইয়া তাহার নিকট হইতে দূর হইয়া যায়। তিরমিজি। এক রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে তখন অর্থাৎ এই দোয়া পড়ার পর তাহাকে বলা হয়, তোমাকে পূর্ণরূপে পথ দেখানো হইয়াছে, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে, তোমার হেফাজত করা হইয়াছে। সুতরাং শয়তান তাহার নিকট হইতে দূর হইয়া যায়। অপর এক শয়তান প্রথম শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তিকে কিভাবে আয়ত্তে আনতে পারো যাকে পথ দেখাইয়া দেওয়া হইয়াছে, যার কাজ সম্পাদন করিতে দেওয়া হইয়াছে, যার হেফাজত করা হইয়াছে। আবু দাউদ। 244। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির সময় এই দোয়া পড়িতেন। অর্থ: আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি অত্যন্ত বড় এবং ধৈর্যশীল, গুনাহের ওপর সঙ্গে সঙ্গে ধরপাকড় করেন না। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি আরশের জমিনের রব। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, যিনি আসমান ও জমিনসমূহের এবং সম্মানিত আরশের রব। বুখারী। 245। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মুসিবতে পতিত হয় সে যেন এই দোয়া পড়ে, অর্থ: আয় আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, আমাকে চোখের পলকের জন্য আমার নফসে সুবদ্ধ করিবেন না, আমার সমস্ত অবস্থা ঠিক করিয়া দিন, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। আবু দাউদ। 246। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে বান্দার উপর কোনো মুসিবত আসে সে এই দোয়া পড়িয়া লয়। অর্থ: নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্যই এবং আল্লাহ তাআলার দিকেই ফিরিয়া যাইব। হায় আল্লাহ, আমাকে আমার মুসিবতের উপর সওয়াব দান করুন, আর যে জিনিস আপনি আমার নিকট হইতে লইয়া গিয়াছেন উহা হইতে উত্তম জিনিস আমাকে দান করুন। আল্লাহ তাআলা তাহাকে উক্ত মুসিবতের সওয়াব দান করেন এবং হারানো জিনিসের বিনিময়ে উহা অপেক্ষা উত্তম জিনিস দান করেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইয়া গেল, তখন আমি এইভাবে দোয়া করিলাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়ার হুকুম দিয়াছিলেন। আল্লাহ তাআলা আমাকে আবু সালমা হইতে উত্তম বদৌলত দান করিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানাইয়া দিলেন। মুসলিম। 247। হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ব্যাপারে যে অন্য একজনের উপর রাগান্বিত হইতেছিল ইরশাদ করিলেন, যদি এই ব্যক্তি পড়িয়া লয় তবে তার রাগ দূর হইয়া যাইবে। বুখারী। 248। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহার উপর অভাবের অবস্থা আসিয়া পড়ে আর সে উহা দূর করার জন্য লোকদের নিকট চায়, তার অভাব দূর হইবে না। আর যে ব্যক্তির উপর অভাবের অবস্থা আসিয়া পড়ে আর সে উহা দূর করার জন্য আল্লাহ তাআলার নিকট চায়, আল্লাহ তাআলা দ্রুত তাহার রুজির ব্যবস্থা করিয়া দেন, সঙ্গে সঙ্গে পাইয়া যাইবে অথবা কিছু পরে পাইবে। তিরমিজি। 249। হযরত আবু ওয়ালেল রহমতুল্লাহ বলেন, একজন মুকাত্তাব মুক্তিপণ্য আদায়ের সাথে আজাদকৃত গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে আরজ করিল, আমি মুক্তিপণের নির্ধারিত মাল আদায় করিতে পারিতেছি না, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আমি কি তোমাকে সেই কালেমাগুলো শিখিয়া দিব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখাইয়াছিলেন? যদি তোমার উপর ইয়ামানের শির পাহাড় সমতুল্য ঋণ হয় তবে আল্লাহ তাআলা সেই ঋণকে আদায় করিয়া দেবেন। তুমি এই দোয়া পড়ো। অর্থ: আয় আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করিয়া হারাম হইতে বাঁচিয়া নিন এবং আপনার ফজল ও মেহেরবানির দ্বারা আপনি ব্যতীত অন্যদের পক্ষ হইতে মুখাপেক্ষী করিয়া দিন। তিরমিজি। 5.
মুকাতাব সেই গোলামকে বলা হয় যাকে তার মনিব বলিয়াছে যে যদি তুমি এত মাল এত সময়ের ভিতর আদায় করিয়া দিতে পারো তবে তুমি আজাদ হইয়া যাইবে। যে মাল নির্ধারিত হয় উহাকে বদলে কিতাবাত বা পুণ্যি মুক্তিপণ বলা হয়। 250 হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসিলেন। তাহার দৃষ্টি একজন আনসারীর ব্যক্তির ওপর পড়িল যার নাম আবু উমামা ছিল। তিনি ইরশাদ করলেন, আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদে পৃথকভাবে বসিয়া থাকিতে দেখিয়াছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা ও ঋণ আমাকে ঘিরিয়া রাখিয়াছে। তিনি ইরশাদ করিলেন, আমি কি তোমাকে এই দোয়া শিখিয়া দিব না? যখন তুমি উহা পাঠ করিবে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তোমার ঋণ পরিশোধ করিয়া দিবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, সকাল বিকাল এই দোয়া পড়ো। অর্থ, আয় আল্লাহ, আমি ফিকির ও চিন্তা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং আমি অসহায় ও অলসতা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং কৃপণতা ও কাপুরুষতা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। আমি ঋণের ভারে ভারগ্রস্ত হওয়া হইতে এবং আমার উপর লোকদের চাপ সৃষ্টি হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সকাল বিকাল এই দোয়া পড়িলাম। আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করিয়া দিলেন, আমার সমস্ত ঋণও পরিশোধ করিয়া দিলেন। আবু দাউদ। 251 হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কারো শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দার সন্তানকে লইয়া আসিয়াছ? তারা আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে লইয়া আসিয়াছ? তারা আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা উহার উপর কি বলিয়াছে? তারা আরজ করেন, আপনার প্রশংসা করিয়াছে এবং পড়িয়াছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন যে আমার বান্দা জান্নাতে একটি ঘর তৈরি করো এবং উহার নাম বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর রাখো। তিরমিজি। 252 হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম দিগকে শিখাইতেন যে যখন তারা কবরস্থানে যায় তখন যেন এই দোয়া বলে। অর্থ, এই বস্তিতে বসবাসকারী মুমিনিন ও মুসলিমিন তোমাদের উপর সালাম হোক। নিঃসন্দেহে আমরাও তোমাদের সহিত অতি সত্বর ইনশাআল্লাহ মিলিত হইব, আর আমরা আল্লাহ তাআলার নিকট নিজেদের ও তোমাদের জন্য নিরাপত্তা কামনা করিতেছি। মুসলিম। 253 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করিয়া এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখিয়া দেন, তার 10 লক্ষ গুনাহ মিটিয়া দেন এবং তার 10 লক্ষ মর্তবা উন্নত করিয়া দেন। এক রেওয়াতে 10 লক্ষ মর্তবা উন্নত করার পরিবর্তে জান্নাতে একটি মহল তৈরি করিয়া দেওয়ার কথা উল্লেখ করা হইয়াছে। তিরমিজি। 254 হযরত আবু বারজাহ আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে এই অভ্যাস ছিল যে যখন মসজিদ হইতে উঠিবার ইরাদা করিতেন তখন পড়িতেন। এক ব্যক্তি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকাল আপনি একটি দোয়া পাঠ করেন যা পূর্বে করিতেন না। তিনি ইরশাদ করিলেন, এই দোয়া মজলিসের ভুল ভ্রান্তির জন্য কাফারা স্বরূপ। অর্থ, আয় আল্লাহ, আপনি পবিত্র, আমি আপনার প্রশংসা করিতেছি, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আপনার নিকট ক্ষমা চাইতেছি এবং আপনার নিকট তওবা করিতেছি। আবু দাউদ। 255 হযরত জুবায়ের ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জিকিরের মজলিসের শেষে এই দোয়া পড়িল, এই দোয়া সেই জিকিরের মজলিসের জন্য যেরূপ গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই মজলিস আল্লাহ তাআলার নিকট কবুল হইয়া যায় এবং উহার আজর ও সওয়াব আল্লাহ তাআলার নিকট রক্ষিত হইয়া যায়। আর যদি এই দোয়া এমন মজলিসে পড়া হয় যেখানে অযথা কথাবার্তা বলা হইয়াছে, তবে এই দোয়া উক্ত মজলিসে কাফারা হইয়া যাইবে। 256 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি বকরী হাদিয়া স্বরূপ আসিল। তিনি ইরশাদ করিলেন, আয়েশা, উহাকে বন্টন করিয়া দাও। খাদেমা যখন লোকদের মধ্যে গোশত বন্টন করিয়া ফিরিয়া আসিত
তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করিতেন, লোকেরা কি বলিয়াছে? খাদেমা বলিত, লোকেরা অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করুন বলিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিতেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদিগকে বরকত দান করুন। আমরা তাহাদিগকে এই দোয়া দিয়াছি যে দোয়া তাহারা আমাদিগকে দিয়াছে। দোয়া দেওয়ার ব্যাপারে আমরা উভয়ে সমান হইয়া গিয়াছি। এখন গোশত বন্টনের সওয়াব আমাদের জন্য অতিরিক্ত রহিয়া গেল। এই যে মুনতাকাব হাদিসের এলেম ও জিকির পর্যন্ত পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।